আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকার সাভারের বংশী নদীর তীরবর্তী সাভার মডেল টাউন 2 যুবক হাউজিংয়ের একটা প্রকল্প। আপনারা জানেন যুবক হাউজিং গত বিএনপির শাসনামলে খুব ধুমধামের সাথে ব্যবসা করতেছিল, বিশাল বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছিল ডেস্টিনির মতোই। তো বিএনপি পরবর্তী ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসার পরে যুবকের সকল কার্যক্রম ব্যান করে দেয়, সকল কার্যক্রম স্থগিত করে দেয়। তো বিএনপির শাসনামলে যুবক যখন খুব পাওয়ারের সঙ্গে ব্যবসা করতেছিল, তখন এই প্রকল্পে আমার মতো কয়েক হাজার সাধারণ মানুষ তাদের প্লট কিনে প্লট বুকিং দেয়। ওই সামনে একটু এটার পাশেই এটা হচ্ছে 2। তো সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে অনেকেই এখানে প্লট কিনে নতুন স্বপ্ন দেখে। এখানে এক একটা প্লট এক একটা পরিবারের স্বপ্ন। আজকে 16 বছর আগে এই প্রকল্পের সকল প্লট বুকিং হয়ে যায়, বিক্রি হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য যে এই প্লটগুলো এখনও কেউ বুঝিয়ে দেয়নি বা কেউ বুঝে পায়নি। আমার মতো যারা ক্রেতা আছে তারা কেউই বুঝে পায়নি। তো বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, যদি যুবক একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হয়ে থাকে, দুর্নীতিগ্রস্ত যেসব অফিসার আছে, যেসব উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে, তাদেরকে দুর্নীতির শাস্তি দিবে, এটাই স্বাভাবিক। তারা শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মতো যারা সাধারণ লোক, তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এখানে প্লট ক্রয় করেছে, তাদেরকে কষ্ট দেওয়ার আসলে কোনো মানে হয় না। এই যুবক হাউজিং বন্ধ করে দেওয়ার আসলে কোনো মানে হয় না। এখানে সাঁড়াশি অভিযান চালানো যাইতে পারে, তাদেরকে গ্রেফতার, তাদেরকে যথোপযুক্ত শাস্তির দিক, এটা আমরাও চাই। কিন্তু এক একটা প্লট আমাদের এক একজনের এক একটা স্বপ্ন আসলে। তা আমরা চাই হচ্ছে আমাদের প্লটগুলো আমাদেরকে বুঝিয়ে দিক, আমরা এখানে বসতভিটা গড়ি, আমরা এখানে থাকি, আমরা শান্তি উপভোগ করি, এটা হচ্ছে আমাদের চাওয়া। তো সরকার আসলে একটা প্রতিষ্ঠান বন্ধ করে আমার মতো লক্ষ লক্ষ যারা প্লট ক্রেতা আছে তাদেরকে আসলে কষ্ট দেওয়ার এটা আসলে কোনো যুক্তিযুক্ত কোনো নাই, ব্যাখ্যা নাই। তো আশা করব সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাপারটা ভেবে দেখবেন। এখানে বিশাল জমি এখানে ড্রেজিংয়ের মাধ্যমে ভরাট করা হয়েছে, প্লট আকারে বিভিন্ন এই যে চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের প্লটগুলো আমাদেরকে বুঝিয়ে দিক। সরকারের কাছে আমাদের এই একটাই দাবি, আমাদের প্লটগুলো আমাদেরকে বুঝিয়ে দিক, এবং যুবক হাউজিং যদি সম্ভব হয় সরকার চালু করুক। এর অসাধু কর্মকর্তাদের গ্রেপ্তার করে যথোপযুক্ত শাস্তি দিক। সরকারের কাছে এই আকুল আবেদন আমার মতো লক্ষ লক্ষ প্লট গ্রহীতার। আশা করি ব্যাপারটা সরকার নরম দৃষ্টিতে ভেবে দেখবেন।